আজকে আমরা সঙ্গে পেয়ে গেছি সম্রাট এক্সক্লুসিভ ইতিহাস বইয়ের লেখক সুহিত স্যারকে, সুহিত চক্রবর্তী স্যার। তো স্যারের কাছে আমার একটা প্রশ্ন। স্যার, অতি সম্প্রতি থার্ড সেমিস্টারে বই প্রকাশিত হয়েছে, বাজারে অনেক বই আছে। ছাত্রছাত্রীরা আপনার লেখা সম্রাট এক্সক্লুসিভ ইতিহাস থার্ড সেমিস্টার বইটা কেন কিনবে? প্রথমেই তোমার চ্যানেলের মাধ্যমে তোমার যত ভিউয়ার্স আছে প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আর বইটার প্রসঙ্গে বলবো কেন কিনবে না, যদি একটা ছাতার তলায় একটা কমপ্লিট প্যাকেজ পাওয়া যায়, এই সম্রাট এক্সক্লুসিভ থার্ড সেমিস্টার 2026 এইখানে যদি তুমি একটা কমপ্লিট প্যাকেজ পাও, আমরা বইটা খুললেই প্রথমে দেখতে পাবো সূচিপত্রের পুঙ্খানুপুঙ্খ আলোচনা, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে, প্রত্যেকটা, যেমন ধরো প্রথম অধ্যায়, প্রথমে এই চ্যাপ্টারের সূচনা সংকেত, বিষয় খুব সংক্ষিপ্ত। স্যার, তার মানে বিষয়টা এইটা পড়লে একটা ধারণা চলে হচ্ছে। তারপরে সেই চ্যাপ্টারের উপরে যত রকম এমসিকিউ হয়, যত দিক থেকে প্রশ্নগুলো সম্ভব, আমরা জানি যে মোটামুটি 7 বা 8টা অ্যাঙ্গেল থেকে কাউন্সিলের নির্দেশে যে সেই প্রশ্নগুলো দেওয়ার কথা, প্রত্যেকটা প্রশ্নকে পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করে এই বইটা কমপ্লিট করা হয়েছে। আর তোমরা যারা আমার আগের বইগুলো কিনেছো মাধ্যমিকে বা সেমিস্টার 1-এ বা 2-তে, তোমরা জানো এই বইতে একাধিক চার্ট রয়েছে, মডেল রয়েছে, যেগুলো একটু থামিয়ে এই জায়গাতেই বলছি। এমসিকিউ এর প্রশ্ন অনেকেরই ধারণা যে এবার হয়তো খুব কঠিন হবে, কি করে উত্তর দেব, এত মুখস্থ করতে হবে, সেটা নিয়ে এই বই কিভাবে সাহায্য করবে? দেখো, প্রথমত আমি বিভিন্ন ক্ষেত্রে একটা কথাই বলি, ইতিহাস কোনো সাল তারিখের ক্যালেন্ডার নয় যে আমি সাল তারিখের ক্যালেন্ডার মুখস্থ করলাম। গত বছরে দুর্গাপূজার তারিখ যদি আমি জিজ্ঞাসা করি যে বলো তো গত বছরে দুর্গাপূজার তারিখ কবে ছিল, হয়তো আমিও বলতে পারবো না। সেই ক্ষেত্রে ইতিহাস তো কোনো সাল তারিখের ক্যালেন্ডার নয়। প্রত্যেকটা বিষয়বস্তুকে আমরা ধারাবাহিকভাবে, যেখানে এই বইটার আরেকটা গুণ যে একদম সিকোয়েন্স ওয়াইজ একটা কোনো লেখক বা কোনো টপিকের উপরে ধারাবাহিকভাবে যে বিষয়বস্তু পর্যালোচনা, সেটা এই বইতে পেয়ে যাবে। তাতে মনে হয় না মাথার উপরে অতিরিক্ত কোনো চাপ। স্যার, আলাদা করে নোট বই কেনার দরকার আছে? বিভিন্ন বইয়ে তো দেখছি লেখা আছে 5000 শর্ট, 10,000 শর্ট। তো সেই জায়গাতে এই বইটা তো আকৃতিতে দেখা যাচ্ছে তুলনামূলক ছোট, অন্য বই কি কেনা লাগবে? ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি। বেশ স্যার, অনেক অনেক ধন্যবাদ। একটা লাইনের মধ্যে দিয়েই স্যার গোটা বিষয়টাকে সুন্দরভাবে বলে দিলেন। স্যার, লাস্ট কোশ্চেন, বইটার দাম কেমন আর কোথায় পাবো? দামটার মুদ্রিত মূল্য আমরা দেখতে পাচ্ছি 150 টাকা, যেমন আমাদের পুরনো বইগুলোতেও ছিল, মাধ্যমিকের বইতেও ছিল। কিন্তু তোমাদের প্রত্যেককে বলতে চাই যে বইটা 100 টাকার অনেক কমেই তোমরা পেয়ে যাবে। সমগ্র পশ্চিমবঙ্গে তোমার নিকটবর্তী বইয়ের দোকানে তো তুমি খোঁজ করলেই বইটা পাবে। এছাড়া অনলাইন যে সাইটগুলো রয়েছে, কমার্শিয়াল যে সাইটগুলো রয়েছে, ফ্লিপকার্ট, অ্যামাজন বা ইত্যাদি ইত্যাদি, সেখানে বইটা লাস্ট কোশ্চেন, আমরা অতীতেও দেখেছি ইতিহাস নিয়ে একটা ভয়ের জায়গা, যে মাধ্যমিকে কিছুই নাকি কমন আসে না, অথচ প্রতি বছর আপনার বই থেকে সম্পূর্ণ প্রশ্নই কমন থাকছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রহস্যটা কি? এটা কোনো রহস্য নয়, রহস্য একটাই, সিলেবাসের পুঙ্খানুপুঙ্খ আলোচনা আর সাজেশন মানে তো বেশ কিছু পর্যালোচনা, কিছু বক্তব্য। তা সেই যে সাজেশন, সেই বিষয়গুলোকে মাথায় রেখে যদি করা যায়, ঠিক আছে, এটা একটা পাটিগণিত। স্যার, যারা থার্ড সেমিস্টারে উঠলো তাদের কি বলবেন? আর ফোর্থ সেমিস্টারের জন্য কি বই আসছে? একদমই তাই, ফোর্থ সেমিস্টারে যথারীতি তোমরা বই পেয়েছো এবং যথাসময়ে তোমরা বই পেয়ে যাবে। থার্ড সেমিস্টারের বই এসে গেছে, তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়ো। আশা করি বিগত বছরগুলোরও অন্যথা হবে না। তোমরা এই বছরও 40-এ 40টা প্রশ্ন তোমরা ভেদ করতে পারবে।